মসজিদে আকসা শুধু প্যালেস্টাইনের নয়, মসজিদে আকসা হলো বিশ্বের প্রত্যেকটা নবীর উম্মত উম্মতির ভালোবাসার জায়গা। কেননা আমরা জানি আল্লাহর কোরআন ঘোষণা দিয়ে দিচ্ছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ওই রাত্রিতে আল্লাহ সেই পবিত্র জাত তিনার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে নিয়ে গিয়েছিলেন এবং মসজিদে আকসাতে নামাজ হয়েছিল। ওই নামাজেতে সমস্ত নবী ফেরেশতারা কাতারে ছিল, ওখানে ইমামতি করেছিলেন আমার রাসূলুল্লাহ। এই দিক দিয়ে মসজিদে আকসা আমাদের প্রেমের জায়গা। মসজিদে আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা, এই দিক দিয়ে আমাদের প্রেমের জায়গা। মসজিদে আকসা অনেক কিছু ইতিহাস রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আমি যেটা বলতে চাইছি, রোমারিয়রা তারা দখল করে রেখেছিল মসজিদে আকসাকে। ওই সময়ের কথা একটুখানি আপনাদেরকে বলি, কেননা এখন ফেসবুক খুললে একটা নাম বড় ভাইরাল হচ্ছে, হযরত সালাউদ্দিন আইবি রাহমাতুল্লাহ আলাইহির নাম। কে সালাউদ্দিন আইবি? 9 বছর বয়সে চাচার সঙ্গে বাজারে গিয়েছে। বাজারে যখন যায়, বাজারে গিয়ে একটা মেহরাব তৈরি করা আছে মসজিদে, যার উপরে খুতবা দেওয়া হয়। ফার্নিচারের কাঠের সুন্দর কারুকার্য করা একটা ফার্নিচার তৈরি আছে, মেহরাব তৈরি আছে। হযরত সালাউদ্দিন আইবি তখন বয়স 9 বছর মাত্র। ওই ফার্নিচার তৈরি করা মেহরাবটাকে দেখে সালাউদ্দিন আইবির দিলটা বড় চেয়েছিল। চাচাকে বলতে লেগেছে, এটাকে খরিদ করে যদি আমার শহরের মসজিদে মিম্বারেতে দেয়া যায় কতটা না ভালো হবে। যিনি ফার্নিচার তৈরি করেছেন তিনি বলেছিলেন বালক যুবক রে, এ বাবা বাচ্চা ছেলে শোনো, এই ফার্নিচার আমি বিক্রি করব না, এটা আমি কাউকে গিফট দিবার জন্য তৈরি করে রেখেছি। কাকে দেবেন? আমার জীবনের মাকসাদ যে এটাকে যে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মসজিদে আকসাতে যে এটাকে লাগাতে পারবে, আমি তাকে এটা নজরানা দেব। তখন কাদের দখলে? সেলিব্রি কি বলে, রোমারিয়দের দখলে তখন আছে। কথা বুঝে আসছে? তখন বয়স কত? 9 বছর বয়স হবে। এই কথা শুনে সালাউদ্দিন আইবি বলে উঠল, ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে, আমি এটাকে ওই মসজিদেই লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, হযরত সালাউদ্দিন আইবি কথা বললেন, হুজুর আমার আস্তে আস্তে বড় হয়ে গেলেন। বড় হওয়ার পর অনেক বিস্তারিত কথা হুজুরকে আল্লাহ পাক মিশরে কামিয়াবি দান করে দিলেন। হুজুর আমার সিংহাসন ক্ষমতা দিয়ে বসে গেলেন। অনেক বড় কথা আমি জায়গাটা বলি, 12,000 সৈন্য নিয়ে, মাত্র 12,000 সৈন্য নিয়ে মসজিদ আকসার দিকে রওনা দিয়েছে। মসজিদ আকসা শুধু প্যালেস্টাইনের নয়, মসজিদ আকসা হলো বিশ্বের প্রত্যেকটা নবীর উম্মত উম্মতির ভালোবাসার জায়গা। কেননা আমরা জানি আল্লাহর কোরআন ঘোষণা দিয়ে দিচ্ছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ওই রাত্রিতে আল্লাহ সেই পবিত্র জাত তিনার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে নিয়ে গিয়েছিলেন এবং মসজিদে আকসাতে নামাজ হয়েছিল। ওই নামাজেতে সমস্ত নবী ফেরেশতারা কাতারে ছিল, ওখানে ইমামতি করেছিলেন আমার রাসূলুল্লাহ। এই দিক দিয়ে মসজিদে আকসা আমাদের প্রেমের জায়গা। মসজিদে আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা, এই দিক দিয়ে আমাদের প্রেমের জায়গা। মসজিদে আকসা অনেক কিছু ইতিহাস রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আমি যেটা বলতে চাইছি, 12,000 সৈন্য নিয়ে হযরত সালাউদ্দিন আইবি রোমারিয়দের বিরুদ্ধে লড়াই গেলেন। কেননা সন্ত্রাসীরা তখন এই মন করে মসজিদে আকসাকে দখল করে রেখেছিল, জুলুম করে রেখেছিল, অত্যাচার করে রেখেছিল। তাদের হাত থেকে আজাদ দিবার জন্য 1 লক্ষের উপরে সৈন্য নিয়ে রোম তাদের সৈন্য পাঠিয়েছে 1 লক্ষের উপরে। আর হুজুরের দিকে
12,000 মাত্র। এই 12,000-এর সামনে 1 লক্ষ। তাদের অনেক উন্নত মানের ড্রেস রয়েছে, অস্ত্র রয়েছে, কিন্তু আল্লাহ যাকে সাথ দেয় পৃথিবীর কোন ক্ষমতা তাকে লুটতে পারেনি। সালাউদ্দিন আইবির 12,000-এর সামনে 1 লক্ষ জালিম পিছু হাঁটা শুধু নয়, চিরতরের মতো মসজিদ আকসা ছেড়ে পালিয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। এই আনন্দের খবর পৃথিবীতে ছড়িয়ে গেল, সবাই খুশি আনন্দ করতে লেগেছে। কেননা মসজিদে আকসা আমাদের প্রথম কিবলা, মসজিদে আকসা আমাদের ভালোবাসার জায়গা, আল্লাহর ঘর ওটা, বাইতুল্লাহ ওটা, সবাই আনন্দ করতে লেগেছে। কিন্তু সালাউদ্দিন আইবি মনকে বড় মরা করে হুজরা ঘরের মধ্যে বসে রয়েছে। সৈন্য সামন্ত কমান্ডার চিফ যারা রয়েছে, সেনা প্রধান যারা রয়েছে, তারা হুজুরের কাছে আসলেন। এই আল্লাহর ওলি সালাউদ্দিন আইবি, হুজুর আপনি মন মরা কেন হয়ে রয়েছেন? আজ এত বড় ফতেহ আল্লাহ দিয়েছে, আনন্দের বিষয়, খুশি বিষয়। হযরত সালাউদ্দিন আইবি বলেছিলেন, প্রকাশ্য সৈন্য 1 লক্ষর উপরে ছিল, 12,000-এর মোকাবেলায় নবী পাকের ফয়েজে আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিয়ে দিয়েছে। কিন্তু আমি মন খারাপ করে আছি কেন? আমার মাথার মধ্যে একটা কথা ঢুকেছে, প্রকাশ্য 1 লাখ কেন, 10 লক্ষ যদি থাকতো আমরা 12,000 ইনশাআল্লাহ তাদেরকেও জবাব দিয়ে দিতাম। কিন্তু আমাদের মধ্যে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলিম সুরাতে মুনাফিক ঢুকে আছে, তাদেরকে যদি চিহ্নিত না করতে পারি আমি সালাউদ্দিন, আমার বড় ভয় হয়। আবার মনে হয় মসজিদে আকসা বেদখল হবে। এই ভয়টা আজকে বাস্তব হচ্ছে না, হয় না? লোক গুরুত্ব দেয়নি কথাকে অতটা, কিন্তু হুজুর তথাপিও কিছু খাস খাস লোককে নিয়ে একটা গোয়েন্দা টিম তৈরি করলেন, গোপনে হুজুর মিশন চালু করলেন। কি করলেন? পৃথিবীতে যত নাম করা ফেমাস জায়গা আছে, মসজিদ হোক, খানকা হোক, মাদ্রাসা হোক, যাদের ব্যাপক নাম, তাদের পিছনে হুজুর ওই গোয়েন্দা লাগিয়ে দিলেন। তৎকালীন সময় প্যালেস্টাইনে একটা জুমা মসজিদের এক ইমাম ছিল, তার বিশাল খ্যাতি ছিল পৃথিবী জুড়ে। তৎকালীন সময় এত সোশ্যাল মিডিয়াও ছিল না, তারপরও লক্ষ লক্ষ লোক তেনার পিছনে নামাজ পড়তো। খুব ভালো করে শুনবেন, লক্ষ লক্ষ লোক নামাজ পড়তো, তার পিছনেও 2 জনকে লাগিয়েছে। এই সালাউদ্দিন আইবির গোয়েন্দা 2 জন গেছে, গিয়ে কোট কথা বলছে। কোট, পানি কখন হয়, সূর্য কোন দিক দিয়ে ওঠে এবং কখন ওঠে, এরকম বিভিন্ন কোট কথা হতে লেগেছে একে অপরে। ইমাম সাহেব আর ওই 2 জন গোয়েন্দা, তারা অন্য ড্রেসে আছে, কথা হচ্ছে। কথা হওয়াতে ইমাম সাহেব বড় খুশি হয়েছে, মনে করেছে এই দুটো আমারই লোক, তাই নিয়ে নিজের কামরায় গেছে, রুমে গেছে, বাড়ি গেছে। বাড়ি গিয়ে স্ত্রীকে বলেছে, আমার অতিথি এসে খেতে দাও। আপনারা যদি আমার দেশের যদি ইমাম সাহেবের গাড়িতে যাই, কি দেবে ভাই? ইসলামিক খাবার দেবে, হালাল খাবার দেবে, ঠিক না বেঠিক? তো সেখানে দিয়েছে কি, মদ আর শোরের গোস্ত দিয়েছে। শুনছেন? তখন ইনারা নিজেদের উপরের যে ড্রেস, সেই ড্রেসকে খুলে দিয়ে সালাউদ্দিন আইবি সেনাদের যে ড্রেস, সেই ড্রেস যখনই বাহির করেছে, সে ছুটার রাস্তা আর খুঁজে পায়নি। এভাবে 3000 আলেম ওলামা মুফতি তাদেরকে সালাউদ্দিন আইবি কতল করেছে, যারা ছিল দেখতে সকলে সুরাতে মুসলমান, কিন্তু তারা সব ছিল ইসলামের দুশমন। সেদিন যদি 3000কে কতল করার পরও সালাউদ্দিন আইবি বলে যে আমার আফসোস এখনো রয়ে গেল, আল্লাহ ডাক এসে চলে যাচ্ছি, এ আমার কম, ভাবো আজকে দিনও তাহলে এরকম কত আছে না নাই, ভাবো। এই জন্য তার বিশ্ব জুড়ে তাকালে আমাদের এই দুর্দশা। অথচ যারা সংখ্যাতে কম ছিল
পরনা ঠিক মতো কাপড়ও ছিল না, পায়ে ঠিক মতো জুতাও ছিল না, হাতে খাজুরের ডাল নিয়ে বদরের ময়দানে হাজির হয়ে গেছে। মাত্র 313 জন রয়েছে। অপর দিকে 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধা, তরোয়ালও আছে, ঢালও আছে, বল্লমও আছে, হাতি ঘোড়া তীর ধনুক সবই আছে। আল্লাহ নবী বদরের ময়দানে হাজির হয়ে একবার জালিমদের দিকে দেখে, আর একবার আল্লাহর পাগলগুলোকে দেখে, সাহাবাদের দিকে তাকায়। তাকিয়ে নবী আমার আসমানের দিকে চোখ তুলে বলেছিলেন, আল্লাহ এই মঞ্জিল, এই মুহূর্তটা আল্লাহ আপনি কবুল করে নেন। এরা নিজেদের জান মাল, পরিবার, স্ত্রী, বাচ্চা সব ছেড়ে দিয়ে তরোয়ালের সামনে, এমন করে তীর বল্লমের সামনে, খোরার সামনে নিজেদের ঘরে দাঁড় করিয়ে দিয়েছে আল্লাহ, শুধুমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য, আপনার দিনকে হিফাজত করার জন্য, নাই শত্রুকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ আপনি এদেরকে কবুল করে নেন। আওয়াজ এসে যায়, হাবিব আজকে বদরের ময়দানে যতজন মানুষ আপনার পিছনে দাঁড়িয়েছে, আমি আল্লাহ ওদের আগে পরে পিছনে যতদিন বাঁচবে সব কিছুর গুনাহ মাফ করে ওদেরকে জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম। আর আজকে আমাদের ছেলেদের যদি বলা হয় আসো না গো কোরআনের মাহফিলে বসো, বসতে চাই। দেখুন হাজারো মানুষ দাঁড়িয়ে আছে, আমাদেরই ছেলে তো বসতে চায় না। কেন? কপাল ফাটা। আমি ওপেন বলছি, কপাল ফাটা। কেন? এখানে বসলে গুনাহ মাফ হতো, কপালে নাই, নসিবে নাই। আজ না হয় ওরা দাঁড়িয়ে আছে বলছি, এরকম হাজারো মানুষ আমাদের কওমের, তারা আমাদের ধর্ম ভালো লাগে না, আমাদের ঘরের ছেলে, তারা অন্য ধর্মের অনুষ্ঠানে গিয়ে দেখুন সেক্রেটারি হয়ে বসে আছে, চাঁদা দিয়ে বসে আছে, বিভিন্ন কিছু করে বসে আছে। এরকম মুসলমান আছে না? না। আমার কথাই বেজার হচ্ছে না? আমার সাফ সাফ কথা, দুষ্টু গরুর থেকে শূন্য গোল থাকা ভালো। দুষ্টু গরুর থেকে শূন্য গোল থাকা ভালো। না হয় একটা চরিত্রহীন মুসলমানের জন্য মুসলিম সমাজকে মিডিয়া গাল দিচ্ছে, একটা দেশদ্রোহী বা অবৈধ কাজ করছে মুসলিম দাবিদার, তার জন্য পুরো মুসলিম সমাজকে মিডিয়া খেউ খেউ করে ধরছে। ঠিক না বেটি? তুমি শুধু মুখে ভালোবাসি তো বললে হবে না, তোমায় দিল থেকে দেখাতে হবে। আমি জানি সবাই জান্নাতে যাবে না, আমি জানি সবাই দ্বীনের কথা শুনবে না, আমি জানি সবাই কোরআন মানবে না, আমি জানি সবাই রাসূলের কথাও মানবে না। আমার রাসূলুল্লাহ কম চেষ্টা করেন আবু জেহেলকে বোঝাবার, কিন্তু খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ ব্যাধি দেয়, মোহর মেরে দেয়, তারা পরিবর্তন কখনো হবে না। আবু বকরকে রাসূল বলেছেন, আবু বকর তুমি কি আমাকে মেনে নেবে? কোন মুজিজা দেখতে চাইনি, কোন প্রশ্ন করেনি, শোনার সাথে সাথে রাসূলুল্লাহ দিকে হাত বাড়িয়ে দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, এই কালেমা পড়ে এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে আবু বকর সিদ্দিক আমার নবীর কদমে নিজেকে দান করে দিল। আর আবু জেহেল কতবার আল্লাহ নবীর কত মুজিজা দেখেছে, তথাপিও কিন্তু সে পরিবর্তন হয়নি। এমনও দিন গেছে কুয়ার মধ্যে রাসূলকে ফেলার চেষ্টা করেছে, হতভাগা বেঈমান নিজেই পড়ে গেছে, দুনিয়ার সমস্ত দড়ি নাবাতে চেয়েছে লাগাতে পায়নি। আমার রাসূলুল্লাহকে বলেছিল, এ মুহাম্মদ
মুহাম্মদ তুমি যদি আমাকে তোলো তোমার কলেমা পড়ে নেব। আল্লাহ নবী হাতটা বাড়ালেন, আবু জেহেল হাতটা পেয়ে গেল, তুলে নিলেন, উঠে বলছে মুহাম্মদ তুমি কত বড় জাদুকর, কপাল ফাটা ছিল না। আর একদিন নবী পাককে ধরে বলেছিলেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তো দেখি আমার হাতে কি রয়েছে। আল্লাহ নবী বলেছে, আবু জেহেল তোমার হাতে যা আছে সে যদি বলে আমি কে, তাহলে কি তুমি আমার কথাকে মেনে নেবে? কপাল। আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আপনারা ইসলামের ঘরে জন্ম নিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আপনারা এই চটে বসতে পেরেছেন। শুনছেন তো? এই শুকরিয়া আদায় করেন। আমরা যদি মনে করি আমি আব্বাস সিদ্দিকী ওয়াজ করি, লাখো মানুষ আমার সাথে আসে, বিরাট কিছু দিনের খেদমত করে ফেলেছি, না না, কিচ্ছু নাই। আমার কপাল ভালো যে আল্লাহ আমাকে মেম্বারে বসতে দেয়। শুনছেন? আমরা কি করেছি দিনের জন্য? দিনের জন্য আমরা কি করেছি? বদরের ময়দানে নবী যখন ডাক দিয়েছে, একটা বাড়িতে বাপ আর বেটার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। কিসের কথা কাটাকাটি? বাপ বলছে আমি যাব রাসূলুল্লাহর সাথে জানকে কুরবান করতে, ছেলে বলছে না আব্বা আমি যাব। জান দিবার জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য দু বাপ বেটা ঝগড়া হচ্ছে। আর এখানে কি হচ্ছে? কে হারাম খাবার জন্য নেতা হবে সেই জন্য ঝগড়া হচ্ছে। বাপ বেটা বলছে আমি হব, বলছে আমি হব। কি গো আমার মুসলমানদের মধ্যে হয় না? হয় না? অত সহজ মনে করছেন নাকি? হ্যাঁ, জান্নাত আল্লাহ এমনি এমনিতে দেবে নাকি? হ্যাঁ, কোরআন মিথ্যা কথা বলে নাকি? কোরআন মিথ্যা বলে? আল্লাহ বলছে তোমরা কি মনে করেছো তোমাদের কি এমনি এমনি জান্নাতে দেবো? আমি তোমাদেরকে আজমাবো, পরীক্ষা নেব। আর দয়ান নবী বলেছে আমাকে আল্লাহ যেভাবে দিনের জন্য আজমেছে, পরীক্ষা নিয়েছে, দ্বিতীয় কিয়ামত পর্যন্ত কেউ পাবে না ওই পরীক্ষা, আর আগেও কাউকে লিয়া হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে যদি আল্লাহ পরীক্ষা নেয়, যার কথাটাই শরিয়াত, যার কাজটাই শরিয়াত, যার চলাটাই শরিয়াত, যার বসাটা শরিয়াত, যার শোয়াটা শরিয়াত, যার খাওয়াটা শরিয়াত, যার দেখাটা শরিয়াত, তিনি যা করেছে সেটাই ইসলামের শরিয়াত। ঠিক না বেটি? উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলেন মডেল। নামাজ পড়বে নবী দেখো, রোজা রাখবে নবী দেখো, হজ করবে নবী দেখো, দান করবে নবী দেখো, যাকাত দেবে নবী দেখো, কন্যার বিয়ে দেবে নবী দেখো, সংসার করবে নবী দেখো, যা করবে হাত্তাকে তুমি যেখানেই থাকো, রাজনীতিও যদি করতে চাও রাসূল দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কাদেরকে দেখি? দুনিয়া যত মাতাল, ঘুষখোর, চোর, লুটেরা, বদমাইশ, তাদেরকে ফলো করি। আমাদের দুর্দশাটা খারাপ হবে না? অনেকে বলে কবে সাহায্য আসবে, যে বলে কবে সাহায্য আসবে, 20 বছর ধরে পাপ করেছিস, 20 বছর ভালো কাজ কর, তারপরে সাহায্যের আশা করবি। কি গো ভাই, বলা ভুল হচ্ছে নাকি? 20 বছর ধরে বলছেই ছিলিস, এই তো জুম্মায় জুম্মা 1 সপ্তাহ পরিবর্তন হলি রে বাবা। দাঁড়া না, 20 বছর ভালো লাইনে থাক, তারপরে যদি আল্লাহর রহমত হয় সাহায্য আসবে। চিন্তা করছিস কেন? এ জিন্দেগি তো আমাদের নয়। এ হাত তিনি তৈরি করেছে, পা আল্লাহ তৈরি করেছে, চোখ আল্লাহ দিয়েছে, কান আল্লাহ দিয়েছে, কোনটা আমার? যে রূহ, যেটা আল্লাহর হুকুম, আত্মা, জান, ওটাও তো আমার নয়, ওটাও তো আল্লাহ। ঠোলের মধ্যে দিয়েছে, ঠোল লড়ছে, হাত লাড়াচার করছে, বলবে চলে আয়, চলে যাবে। গাল হাঁ করে যদি মরে, হাঁ করেই রয়ে যাবে, কেউ বন্ধ করলে বন্ধ হবে কি? আহা, তারপরও আমাদের ফুটানি, আমাদের লাফালাফি, বাপ রে বাপ। আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আল্লাহ সাহায্য চাই যে মালিক খাস দয়া করে আমাদেরকে হিদায়াত করুন, কেন ফিতনা ভরা পৃথিবী। তবে হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন আখেরি জামানায় যদি কেউ আমার একটা সুন্নতকে জিন্দা রাখে, আল্লাহ তাকে শহীদের দরজা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সুন্নাত জিন্দা বলতে কি? রোজ করতে হবে, রোজ যে কোনো একটা সুন্নাতকে রোজ জিন্দা রাখতে হবে। যেমন ধরুন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ কোনদিন যেন মিস না যায়, রোজ। কথা বুঝে আছে? জোহরের সুন্নত নামাজ কোনদিন যেন মিস, জিন্দা রাখার জন্য আমি কন্টিনিউ করব।
একটা সেজদা, আরো অনেক সুন্নাত আছে। আমি একটা সব থেকে উত্তম ভালো সুন্নাত বললাম, যেখানে আল্লাহকে সেজদা দেওয়া হয়। আর সেজদাটা এত নিয়ামত জিনিস, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আমি আপনার সঙ্গে কথা বলি, আমি আপনার সঙ্গে আলোচনা করি, আল্লাহ পাক এই জমিনের উপরে আপনার সঙ্গে আর কি কেউ কথা বলতে পারবে? এ নওজওয়ান তরুণেরা, আব্বা জানেরা, মায়েরা, হযরত মুসা আলাইহিস সালামের কথাটা শুনে আল্লাহ পাক বলেছিলেন, মুসা রে, এই জমির উপরে আমার একদল স্পেশাল বান্দা বান্দি আছে, আমার একদল, একটা কোটা আছে, একদল স্পেশাল রয়েছে, যারা আমি আল্লাহ আমার সঙ্গে শুধু কথা বলবে তা নয়, আমার সঙ্গে যতক্ষণ খুশি ততক্ষণ কথা বলবে। এ মুসা, তুমি আমার সঙ্গে কথা বলতে গেলে তোর পাহাড়ে আসতে হয়, জায়গা ফিক্স রয়েছে, কিন্তু আমার একদল স্পেশাল আছে, যারা আমার সঙ্গে কথা বলার জন্য কোনো জায়গা ফিক্স নয়, যে কোনো পাক পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে, যতক্ষণ খুশি কথা বলতে পারবে। ও মুসা, তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার বিচখানে 10,000 নূরের পর্দা রয়েছে, একটা পর্দা থেকে আর একটা পর্দা, 1000 বছর 1000 মাইলের রাস্তা। এ মুসা, তারা যখন আমার সঙ্গে কথা বলবে কোনো পর্দা থাকবে না, একেবারে সামনাসামনি, একেবারে কাছাকাছি, যতক্ষণ খুশি তারা আমাকে দেখবে, আমার সঙ্গে কথা বলবে, যেখানে খুশি কথা বলবে। মুসা আলাইহিস সালাম এই মুজিজা শুনে, এই মাকাম শুনে হুজুর আমার বলতে লেগেছেন, আল্লাহ ওই উম্মত আমাকে বানান, ওই বান্দা বান্দি, বান্দা দলভুক্ত আমাকে বানান। আল্লাহ বলেছিল মুসা হবে না। মুসা নবী বলতে চেয়েছেন, আল্লাহ জানতে কি পারি তিনারা কারা? আমার আল্লাহ বলেছেন, মুসা রে, ওরা হলো আমার হাবিবের আখিরি নবীর উম্মত, উম্মতি। আরো জোরে বলুন সুবহান। এত মাকাম, এত সম্মান। আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিনরা যখন নামাজ পড়ে, মুমিন আর মুসলমান দুটো এক নয়। মাফ করবেন, আমি কারোর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করতে আসিনি, সত্যটাকে জানাতে এসেছি। মুমিন আর মুসলমান দুটো এক নয়। প্রত্যেকটা মানুষ জন্ম হয় মুসলমান হয়, সে মুসলিম ঘরে হোক আর অমুসলিম ঘরে হোক, জন্ম যখন হয় মুসলিম হয়ে জন্ম হয়। কথা বুঝে আসছে? কিন্তু মুমিন আর মুসলিম দুটো এক নয়, এটা মনে রাখবেন। প্রত্যেকটা মুমিনই কিন্তু মুসলমান, প্রত্যেকটা মুমিন বলুন মুসলমান। মানে মুমিন যে হবে তার মধ্যে মুসলমানের বৈশিষ্ট্য, এই লকাবটা আছেই, কিন্তু প্রত্যেকটা মুসলমান মুমিন নয়। বুঝতে পারছেন? আমরা এইগুলো বুঝি না বলে আজকে ঠকছি। ও তো মুসলমান, ও তো মুসলমান, তো কি হয়েছে? রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই তো মুসলমান ছিল, জুল খায়সারা তামিমি তো মুসলমান ছিল, এজিদ তো মুসলমান ছিল। বুঝতে পারছেন না? পারেন, কিন্তু মুমিন নয়। মুমিনকে কোরআন বলছে নিজের জানের থেকেও যে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসে সে হলো মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সঙ্গে একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে, কার সাথে? আপনার নিজের বাপের সাথে। খুব ভালো করে বুঝুন, বাপের কথাটা নবী ও আল্লাহর কথার বিরুদ্ধে যাচ্ছে। আপনি যদি বাপের পক্ষপাতিত্ব নেন, আপনি মুমিন নয়। আপনি যদি আল্লাহ ও রাসূলের পক্ষপাতিত্ব নেন, বাপ তো কি হয়েছে, তাহলে আপনি মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বারা শুনুন, আপনার সঙ্গে আপনার ছেলের একটা কথার কাটাকাটি হচ্ছে, যে কথাটা আপনার ছেলের কথাটা আল্লাহ ও রাসূলের কথার বিরুদ্ধে। আপনি যদি ছেলের দয়া দেখাতে যান তাহলে আপনি মুমিন নয়। আপনি যদি আল্লাহ ও রাসূলের কথার দিকে যান তাহলে আপনি মুমিন। বলুন এবার আমরা কোন দিকে আছি? এখানে বাপ বেটার সম্পর্ক সব থেকে পবিত্র, বা মা বেটার সম্পর্ক পবিত্র।
আল্লাহ ও রসুলের পরে এই সম্পর্কটা, তাই তো নাকি? আল্লাহ ও রসুলের পরে এর থেকে বড় সম্পর্ক কিছু আছে? বাপ বেটার সম্পর্ক, মা বেটার সম্পর্ক। সেই সম্পর্কটাও আগে নয়, আল্লাহ ও রসুলের সম্পর্ক আগে। কিন্তু আজকে আমাদের কি অবস্থা? হ্যাঁ, যদি আমার দুনিয়ার লিডার মাদ্রাসার দুশ্মন হয়, ও করছে করুক গে যাক, তারপরে আমার কাছে দুনিয়ার লিডার আগে, মাদ্রাসা আগে নয়। এমনও লাখো মুসলমান আছে না? এজন্যই তো খোদা মারছে, এজন্যই তো খোদা মারছে। আর আমরা দিশেহারা হয়ে যাচ্ছি কি হবে। এখনো তো কিছু হয়নি। এখান থেকে কিয়ামত পর্যন্ত যা হবে সব আমার রসুল বলে গেছে না যায়নি? বলুন বলুন বলুন। তার মধ্যে কি আমার ভারতবর্ষ বাদ যাবে? আমার ভারত সম্বন্ধ রসুল বলে গেছে না যায়নি? সব বলে গেছে, সব আমরা জানি, উলামারা সব জানে। আমরা সব তোমাদের সামনে করতে পারি না। কেন পারি না? আমার নবীর নিষেধ আছে। মজলিসে আম হয়, মজলিসে খাস হয়। খাস মজলিস আর আম মজলিস, এই ফারাক আল্লাহ করেছে। করেছে না করেন? হ্যাঁ, কোরআন খুলে দেখুন, ফারাক আছে। আল্লাহ যেখানে ইয়া আইয়ুহান নাস বলেছে, হে মানুষ জাতি, সেখানে মানে আম ভাবে, সেখানে মুসলিম আছে, অমুসলিম আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, মুশরিক আছে, কাফের আছে, জৈন, সব আছে তার মধ্যে। সেখানে আল্লাহ কি আয়াত বলেছে? আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি। আর সবাইকে বাদ দিয়ে যখন শুধু খাস লোকেরা ঢুকে গেছে নবীর খাস কামরায়, তখন আল্লাহ আয়াত নাজিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কথা মাথায় ঢুকছে? তাহলে আল্লাহ খাস আম আলাদা করে দিয়েছে। তো শরীয়তের আলোচনা তো কিছু খাস আর আম আছে। এই আম সমাজে ওই আলোচনা করলে দিশেহারা হয়ে যাবে। এমনি তো মেন্টালিটিতে অর্ধেক সব, কে বলছে আমার জান দিতে মন যাচ্ছে, কে বলছে আমি বিষ খেয়ে নেবো না, কি বলছেন, কে বলছে গলায় দড়ি দেবো না, কি হয় না হয় না। কার সংসারে শান্তি আছে? খোদার মা লেগেছে এমন কেউ শান্তিতে নেই। কার বাপ বেটাই হচ্ছে, কার মা বেটাতে হচ্ছে, কার স্বামী স্ত্রীতে হচ্ছে, কার ভাই বোনে হচ্ছে, হচ্ছে না হয় না? এ সব খোদার মার। এ থেকে বাঁচার কি উপায় আছে না নাই? রোগ হলে ট্রিটমেন্ট আছে না নাই? এ থেকে বাঁচার উপায় হলো আমিনা লালের কদমে নিজেকে গোলাম হিসাবে কুরবান করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোন রাস্তা নেই, অন্য কোন রাস্তা নেই। আর আমিনা লাল তোমাকে যে রাস্তা দেখাবে, ওই রাস্তাটা হলো কোরআনের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর লাইফ স্টাইলটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই গোলাম না হলে তো শিখানো যায় না। শিখানো যায়? ও শুনবে নাকি আমার কথা? এই শুনবে সবাই? ভালোবাসার মানুষগুলো দেখুন সব এসে বসে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सदा करना थी मेरे बस, मैंने तो सदा कर दी। सदा करना थी मेरे बस, मैंने तो सदा कर दी। वो क्या देंगे मैं क्या लूंगा, वो क्या देंगे मैं क्या लूंगा। सखी जाने गदा जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा
मोहम्मद का खुदा जाने। कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाए थे। कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाए थे। यहाँ से कितनी मंजिल आगे, यहाँ से कितनी मंजिल आगे, नबी जाने खुदा जाने। आरो जोरे बोलुन ना सुबहानाल्लाह। সিদরাতুল মুনতাহায় যে জিবরাইল সাল্লাম বলছে এখান থেকে আগে আরো কতটা মঞ্জিল আছে এটা আমি জানি না, আল্লাহ জানে আর রাসূল জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে চিনতে হবে, নবীকে প্যার করতে হবে, তেনার সুন্নতে জিন্দেগি গড়তে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে ওহী নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পড়েন। কি পড়বো জিবরিল বলো। হযরত জিবরাইল বলতে লেগেছেন আলিফ। আল্লাহ নবী বলছে জানি আগে চলো। লাম। আল্লাহ নবী বলছে জিবরিল জানি আগে চলো। মিম। আল্লাহ নবী বলছে জানি জিবরিল আগে চলো। জালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ নবী বলেন জালিকাল কিতাব লা রাইবা ফি। জিবরিল বড় আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জানতে কি পারি জালিকাল কিতাব লা রাইবা ফি এর বেলায় আপনি উচ্চারণ করলেন জালিকাল কিতাব লা রাইবা ফি, কিন্তু আলিফ লাম মিম যখন বললাম আপনি প্রতিটা বারে বলেছিলেন জিবরাইল জানি আগে চলো আগে চলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ উদ্দেশ্যটা কি? আল্লাহ নবী বলেছে জিবরাইল জালিকাল কিতাব লা রাইবা ফি এর মানে তুমি জানো জি ইয়া রাসূলুল্লাহ জানি, আমি নবীও জানি। তামাম কায়নাতে কিয়ামত পর্যন্ত যারা আরবি শিক্ষা অর্জন করবে, কোরআন তেলাওয়াত করবে, তারাও জানবে, যারা আলেমদের সোহবতে বসবে তারাও এর মানে জেনে যাবে। কিন্তু জিবরাইল বলো তো দেখি আলিফ লাম মিমের মানে কি তুমি জানো? জি না ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। আল্লাহ নবী বলেছে জিবরাইল এর মানে আমি মুহাম্মদ রাসূল জানি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমার রাসূলকে কি নিয়ামত, সেই নবীকে চেনো। সেই নবী চলে যাবার সময় তিনটে জিনিস রেখে গেছে। কটা বলবেন তো? তিনটে। আপনারা শুনেছেন মনে হয় দুটো। যেটা দুটো বলছে ওটাও হাদিস। যেমন কবরে কটা প্রশ্ন হবে বলুন? তিনটে, ওটাও হাদিস। কিন্তু বুখারী মুসলিমে তিনটে নাই, বুখারী মুসলিমে একটা সওয়াল হবে, শুধু নবীকে নিয়ে প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্বন্ধে দুনিয়াতে তোমার কি ধারণা ছিল বলো। আরে নামাজ তো ময়দানে মাহশরে জিজ্ঞেস করা হবে। কবর প্রথম মঞ্জিল, মাধ্যমিকে পাস করলে তবে তো 12 উঠবে। প্রথমেই যদি আসামি ধরা পড়ে যায় ফেল, তো ব্যাস ওখান থেকে শুরু হলো, একেবারেই চলতেই থাকবে। তো কবরে একটা প্রশ্ন করা হবে রাসূলকে, এটাও যেমন হাদিস। বুখারী মুসলিমের তিনটে যেটা প্রশ্ন করা হবে ওটাও হাদিস, কিন্তু এর ক্যাটাগরি আছে। তিনটেটা হচ্ছে ছাঁকা হবে, এ ক্যাটাগরি বি ক্যাটাগরি করে ভাগ করা হবে। সব বাদ দিয়ে যখন এবার চলে আসবে ইসলামের অনুসারী, তাদেরকে প্রশ্ন করা হবে একটা, সেটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি আমরা মুসলমান জান্নাত যাবো, তো যাও কবরে ঢোকো। যারা ঢুকছে হাড়ে হাড়ে বুঝতে পারছে কি হচ্ছে। মাফ করবে, আমি একটু অন্য জগৎ নিয়ে চলি। 1 লাখে একটা লোক রেহাই পেচ্ছে কি সন্দেহ আছে আজকের দিনে? 1 লাখে, হাজারে নয়। দেখতে পাওয়া যাচ্ছে তো দুনিয়ার হাল হাকিকাত। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাকেও মাফ করুক, আমাদেরকে মাফ করুক। বলুন আল্লাহুম্মা আমিন। নত হও, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ নতকারীকে বড় পছন্দ করে, মাফ করে দেবে। আমরা এত বড় সিনাজুর হয়ে গেছে,
যে দুনিয়ায় বেঈমান জালিমদের পায়ের গোড়ায় বসা পছন্দ করি, তা আল্লাহর ঘরে গিয়ে একটা সেজদা দিয়ে পছন্দ করি না। আমরা এতটা খারাপ হয়ে গেছি আমরা, এই জন্য আল্লাহ আমাদেরকে আরো ধ্বংস করছে। যে মাথা দিল থেকে আল্লাহর জন্য ঝোঁকে, ওই মাথাকে আল্লাহ পৃথিবীর কারো কাছে কোনোদিন ঝুঁকাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দিল থেকে, লোক দেখানো নয়, দিল থেকে। লোক দেখানো নামাজ আছে রে বাবা, না হয় আল্লাহ কেন বললো নামাজের মধ্যে রিয়া আছে? কিয়ামতের দিন উঠবে 60 বছর নামাজ পড়েছে, 60 বছর ফজর বেলা গিয়ে মসজিদে আজানও দিয়েছে, নামাজও পড়েছে, আল্লাহ তাকে বলবে তুই তো রিয়াকার ছিলিস রে, তুই তো দুনিয়ার লোক যাতে বলবে দেখেছিস কত ভালো মানুষ, রোজ ফজর বেলা যায়, রোজ ফজর বেলা যায়, তোর অন্তরের খবর কেউ জানতো না, আমি তো জানি, যা তোকে আমি তোর নামাজ লবো না, যা জাহান্নামে। কি হবে বলুন, আর কোন রাস্তা আছে? তাই দিল থেকে যে নামাজ পড়বা, দিল থেকে নামাজ পড়তে গেলে সেই ট্রেনিংটা লিবার জায়গা হলো মুহাম্মদ রাসূলের কদম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে যে ট্রেনিং নিতে হয়। আল্লাহ নবীকে মহব্বত করেন দিল থেকে, নবী পাককে দিলে ভালোবাসার জায়গা দেন, নবী পাকের মাকামকে চিনুন, নবী পাককে আদম করুন, নবী পাককে তাজিম করুন, নবী পাকের সঙ্গে ভালোবাসা নবীর গাঁটকে বাঁধুন। তাহলে মনে রাখবেন আপনার বিরুদ্ধে দুনিয়া সবাই লেগে গেল, আপনার কোনো চিন্তার কারণ নাই। কেননা দুনিয়া জালিমরা যেমন বাঁচার স্বপ্ন দেখে, নবীর আশিকরা তেমন মরার জন্য স্বপ্ন দেখে। কেন? তারা জেনেছে, শুনেছে, পড়েছে যে কবরে নাকি আমিনা আল্লাহকে দেখানো হবে, আমিনা আল্লাহ তাশরীফ আনবে। আশিকরা কখনো বাঁচার জন্য চিন্তা করে না, আশিকরা কখনো মরার জন্য ভয় করে না। এ যুবকেরা, তরুণীরা, বেবেরা, আজ পৃথিবী জুড়ে কি হচ্ছে দেখো। সোশ্যাল মিডিয়া খুললে কি দেখা যাচ্ছে? ছোট্ট ছোট্ট বাচ্চাদের লাশ দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রক্তাক্ত দেখা যাচ্ছে। যেদিকেই তাকাবেন মুসলমানের লাশ পাওয়া যাবে, যেদিকেই তাকাবেন মুসলমানদের ঘরবাড়ি ভাঙা দেখা যাবে, যেদিকেই তাকাবেন মুসলমানদের বাচ্চাগুলোকে টার্গেট করে করে মেরে দেওয়া হচ্ছে, যেদিকেই তাকাবেন মুসলমানদের বিরুদ্ধে টিভিতে কেমন করে আলোচনা হচ্ছে। এ যুবকের কারণটা কি জানতে হবে। এর কারণটা হলো রসুল থেকে সরে গেছি। এই রসুল থেকে সরে যাওয়ার জন্য আমাদের মধ্যে অনেক দল মত তৈরি হয়ে গেছে। কিন্তু আমরা সবাই যদি মুহাম্মদ রসুলকে সেন্টার বানিয়ে তিনার দিকে আমরা সবাই যদি থাকি, অবশ্যই মদিনা জমিন থেকে নবী পাকের ফয়েজ আসবে। ওই ফয়েজে যেমন বদরের জমিনে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে কামিয়াবি দিয়েছে, আবার আমাদের ঘরে আল্লাহ পাক কামিয়াবি দান করবে। কামিয়াবি তো অবশ্যই হবে। পৃথিবীতে এমন কোন ঘর থাকবে না, পৃথিবীতে এমন কোন রাজত্ব রাজ সিংহাসন থাকবে না যেখানে সত্য থাকবে না, ইনসাফ থাকবে না, ন্যায় থাকবে না। কিন্তু তিনি ইমাম মেহদী আলাইহিস সালামের ওসিলা মাধ্যমে এটা কবুল হবে। কিন্তু আমি আপনি এখন কি করব? এটাই তো আমাদের ভাবার বিষয়, এটাই তো আমাদের জানার বিষয়। এ যুবকেরা, আজ আমাদের পরিচয়টা কি? দুনিয়ার নাচনেওয়ালাদের সঙ্গে আমাদের পরিচয়। আমাদের ছেলেরা দুটোর সময় বাইরে বেরিয়ে হই হই করে আওয়াজ করে, কেউ কাঁদে, কেউ বোম ফাটায়। কি হয়েছে? কেউ বলে আমার দল জিতেছে, কেউ বলে আমার দল হেরেছে। এমন ভাবে কাঁদে যেন মনে ওর বাপ মরে গেছে। আছে না নাই? মুসলমানের ছেলে আছেন না নাই বলুন? অথচ দুটো দলই দেখুন হাজারো লক্ষ অস্ত্র তৈরি করছে আমাদের ইসলামকে মিটাবে, আমাদেরকে মারবে বলে। আমরাই কিন্তু রাত জেগে তাদের পেছনে ঘুরি, কিন্তু কোনোদিন রাত্রিরে উঠে তাহাজ্জুদ পড়ি না। আল্লাহ সাহায্য আসবে। হ্যাঁ,
কিছু কিছু ভাই আমার মনে করে হয়তো আমাদের টেনশন নেই, তোমরা দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর আছো, তোমরাই ফাঁসবে। শুনে রেখে দাও, আমাদের ফাঁসার কোনো ব্যাপার নেই। তোমরা বন্দুকের নলে মত দেখো, আমরা বন্দুকের নলে আল্লাহর জান্নাত দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের টেনশন নেই, কিন্তু মনে রেখে দিও টেনশন তোমাদের। আগামী দিন দাড়ি টুপি দেখবেন খুলে খুলে চেক করবে, আমাদেরকে চেক করবে না। চেক করবে নাকি? সাইনবোর্ড বুঝে যাচ্ছে, সাইনবোর্ড তো বুঝা যাচ্ছে, দেখবে ছেড়ে দেবে। কিন্তু তোমাদের তো বুঝা যাচ্ছে না। যখন বুঝা যাচ্ছে কি করবে? চেক করা হবে। চেক কর, শুনছেন না? রেহাই নেই। আল্লাহর কথা তো এটা, কোরআনে আল্লাহ বলছে তোরা আমাকে ছেড়ে, আমার হাবিবকে ছেড়ে যাদের পিছনে ছুটবি তাদের দ্বারা আমি আল্লাহ তোদেরকে সাইজ করব। তা হবে না? হবে না? আল্লাহর কথা মিথ্যা হয়, আর মিথ্যা যে ভাববে তার ঈমান আছে, সে তো মুসলমানই নয়। আহারে এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান, কিছুই শেষ হয়ে যায়নি। কেন? ইতিহাস বলছে মসজিদ আকসা যখন রোমরা দখল করে রেখেছিল, আজ একদল সন্ত্রাসরা জুলুম করছে, এর আগে আরো একদল সন্ত্রাসেরা জুলুম করেছিল। রোমারীয়রা তারা দখল করে রেখেছিল মসজিদে আকসাকে। ওই সময়ের কথা একটুখানি আপনাদেরকে বলি, কেননা এখন ফেসবুক খুললে একটা নাম বড় ভাইরাল হচ্ছে, হযরত সালাউদ্দিন আইবি রাহমাতুল্লাহ আলাইহির নাম। কে সালাউদ্দিন আইবি? 9 বছর বয়সে চাচার সঙ্গে বাজারে গিয়েছে। বাজারে যখন যায়, বাজারে গিয়ে একটা মেহরাব তৈরি করা আছে মসজিদে, যার উপরে খুতবা দেওয়া হয়। ফার্নিচারের কাঠের সুন্দর কারুকার্য করে একটা ফার্নিচার তৈরি আছে, মেহরাব তৈরি আছে। হযরত সালাউদ্দিন আইবি তখন বয়স 9 বছর মাত্র। ওই ফার্নিচার তৈরি করা মেহরাবটাকে দেখে সালাউদ্দিন আইবির দিলটা বড় চেয়েছিল। চাচাকে বলতে লেগেছে, এটাকে খরিদ করে যদি আমার শহরের মসজিদে মিম্বারেতে দেয়া যায় কতটা না ভালো হবে। যিনি ফার্নিচার তৈরি করেছেন তিনি বলেছিলেন বালক যুবক রে, এ বাবা বাচ্চা ছেলে শোনো, এই ফার্নিচার আমি বিক্রি করব না, এটা আমি কাউকে গিফট দিবার জন্য তৈরি করে রেখেছি। কাকে দেবেন? আমার জীবনের মাকসাদ যে এটাকে যে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মসজিদে আকসাতে যে এটাকে লাগাতে পারবে, আমি তাকে এটা নজরানা দেব। তখন কাদের দখলে? সেলিব্রি কি বলে, রোমারীয়দের দখলে তখন আছে। কথা বুঝে আসছে? তখন বয়স কত? 9 বছর বয়স হবে। এই কথা শুনে সালাউদ্দিন আইবি বলে উঠল, ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে, আমি এটাকে ওই মসজিদেই লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের 30 বছর 40 বছরের ছেলেরা কি বলে? ইনশাআল্লাহ 10 কেজি মদ দেন, গ্রামটা দিয়ে দেবো। এ বলে না? বলে কথা বুঝছেন না? আজকে একটু ভুল হচ্ছে। হ্যাঁ ভাই রে, আমার কম ভাই, আমার কমটা ঠিক চিকেন মুরগি টাইপের হয়ে গেল। খেয়েছেন চিকেন রোস্ট, চিকেন তন্দুরি খেয়েছেন? চিকেন পকোড়া খাইনি? বেবাড়িতে দেয় না? খেয়েছেন তো নাকি? যে যে পশু খায় সেই পশুর খসলত কিন্তু ঢোকে, সেই পশুর খসলত ঢোকে। তাই ইসলামে শূকর খাওয়া হারাম। কেন? পৃথিবীর বুকে এই শূকর একটা পশু আছে যার এত ফ্যাট, এত হাই পাওয়ার চর্বি, যেটা মানুষের হার্টে যে সরাসরি অ্যাটাক করে। যেসব দেশে শূকর পরিচালনা আছে সেসব দেশের বাচ্চারা জন্মগ্রহণ করে হার্টের রোগ নিয়ে। শুনছেন? আমি বলছি না, পৃথিবীর মেডিকেল সংস্থার রিসার্চ বলছি। এবং শূকরের আর একটা খসলত আছে, পৃথিবীর যত পশু আছে নারী আর পুরুষ আছে, বুঝতে পারছেন? একে অপরের কাছে যখন যাই, এর থেকে বেশি বলতে পারবো না,
বাকি সবাই কিন্তু বাধা দেয়, অন্য পশুরা। কিন্তু পৃথিবীতেই একটাই পশু আছে যেটা হলো খিঞ্জির বা শূকর। এরা যখন একে অপরের কাছে যায় বাকিরা বাধা দেয় না, গোল হয়ে দেখে আর উপভোগ করে। তাই দেশে দেশে শূকর আছে, ওই দেশে দেখুন সেক্স ফ্রি, মা বলে কিছু নেই, বেটি বলে কিছু নেই। খেয়াল করে দেখুন না, নেট সার্চ করুন, এই যে খসলট ঢুকে গেছে। তাই ইসলাম শূকরকে হারাম করেছে। পৃথিবীর বিখ্যাত ডাক্তার এই রিসার্চ করতে গিয়ে 30 বছর রিসার্চের পর যে মোহাম্মদ রসুল কেন এটাকে হারাম করলো, ইসলাম কেন এটাকে হারাম করলো, এই রিসার্চ করে উত্তরটা বার করে সে কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আজকে আমরা কোথায় চলে গেলাম? চেষ্টা করছি যদি পরিবর্তন হয়, যদি বোঝে, এটা দায়িত্ব। এবার হবে কি হবে না সেটা তো আমার কাজ নয়, সেটা আল্লাহ জানার, আপনি জানেন। তো ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, কি কথা বলতে এইদিকে চলে গেলাম। 9 বছর বয়সে হযরত সালাউদ্দিন আইবি এক কথা বলেছে, আর আমরা কি করে বেড়াচ্ছি ভাবুন। ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে বাড়ির গার্জেনরা সব মোবাইল তুলে দিচ্ছে, মোবাইল তুলে দিয়ে বাচ্চা কোনো লাইফ এদের বাপ মারাই ধ্বংস করছে। এরা মোবাইল দেখছে, বাপের কাজে চলে গেছে, মা রান্নার কাজে ব্যস্ত, বেশ ভালো লাইন পেয়েছে, লে মোবাইল দেখ। কিন্তু পৃথিবীর যারা অসভ্য বর্বরতা চিন্তা ভাবনা নিয়ে থাকে, যারা মানুষের প্রভু হতে চায়, আজকের ফেরাউন যারা, আজকের নমরুদ তারা দেখবেন ওই খেলা বা কিছু দেখার বিচকানে একটা করে অ্যাড দেয়, অ্যাড চলে আসে, দেখবেন না? ওই অ্যাডের মধ্যে এমনও কিছু কিছু অ্যাড আছে যেগুলো খুবই নোংরা বা এমন অসভ্য অ্যাড যেগুলো দেখাও যেমন পাপ, বলাও তেমন পাপ। কথা বুঝে আসছে? বাকিটা বুঝে নিচ্ছেন সব। এইটা একটু বাচ্চা ছোটবেলা থেকে ওই পাপ দেখছে, শুনছেন না? ছোটবেলা থেকে ওই পাপ দেখছে। নাই 15 বছরের ছেলে কখনো কোন মেয়েকে জোর জবরদস্তি নোংরা কাজ করতে যায়? কেন? এইসব ট্রেনিং হচ্ছে। আর আমরা মুসলিম ঘরের ছেলে হয়ে আরে দুনিয়া কি করছে আমার দেখার দরকার নেই। আমি তো কমসে কম আমার ঘরটাকে ঠিক করে রাখবো, আমি তো আমার ঘরের বাচ্চাটাকে ঠিক রাখবো। আমার তো উচিত বাচ্চাটাতে মোবাইল নয়, খাতা পেন দেবো, তা দিইনি, দিয়েছি মোবাইল। তাহলে বলুন, আমরা শেষ করে দিচ্ছি আমাদের জাতকে, আমাদের ভবিষ্যৎকে। আমার অজে আপনাদের অসুবিধা হচ্ছে তো নাকি? কেন এসা এত ভালো কথা, এই মানে এত খারাপ কথা তো কেউ বলে না, সব তো ভালো ভালো কথা শোনায় আপনাদের। আমি তো খারাপ মানুষ, খারাপ কথা শোনাচ্ছি। মানুষের উপকারের দিন নেই রে বাপ, এখন উপকার করলেই ক্ষতি করবে বলে কিছু ব্যাপার আছে। কেউ মদ খাচ্ছে, কেড়ে নাও, যত দুনিয়ার গাল আছে দিয়ে দেবে। কথা বুঝে আসছে না? কেউ মদ খাচ্ছে, কেড়ে নাও, যত দুনিয়ার গাল আছে দিয়ে দেবে। আর কাউকে মদ ফ্রিতে বলে ওই দোকানে তোর মদ খাওয়া ফ্রি, যা যতদিন খাবি ফ্রি আমার নামে, সে দেখবে তোমাকে বিরাট সম্মান দেবে। অথচ তুমি বেশি দিন না, ফ্রি পাওয়া মানে তো যতটা পারে ততটা খাবে, তাই তো নাকি? ফ্রি পেলে যা হয়, তো 1 মাস যেতে না যেতে লিভারও যাবে, সব যাবে, ও আস্তে আস্তে ফুলতে শুরু হবে। সে হয়ে গেল ভালো, আর যে কেড়ে নিল সে হবে খারাপ। এখন সেই সময় চলছে। তারপর আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে, নবী বাকের ওয়ারিস হিসাবে আল্লাহ দিন যখন জেনেছি, আপনারা যখন ভালোবেসেছেন, জানাবারও দরকার রয়েছে। এ নওজওয়ানেরা, হযরত সালাউদ্দিন আইবি কথা বললেন, হুজুর আমার আস্তে আস্তে বড় হয়ে গেলেন। বড় হওয়ার পর অনেক বিস্তারিত কথা হুজুরকে আল্লাহ পাক মিশরে কামিয়াবি দান করে দিলেন। হুজুর আমার সিংহাসন ক্ষমতা দিয়ে বসে গেলেন। অনেক বড় কথা, আমি জায়গাটা বলি, 12,000 সৈন্য নিয়ে, মাত্র 12,000 সৈন্য নিয়ে মসজিদ আকসা দিকে রওনা দিয়েছে। মসজিদ আকসা শুধু প্যালেস্তাইনের নয়, মসজিদ আকসা হলো বিশ্বের প্রত্যেকটা নবীর উম্মত উম্মতির ভালোবাসার জায়গা। কেননা আমরা জানি আল্লাহর কোরআন ঘোষণা দিয়ে দিচ্ছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ওই রাত্রিরে আল্লাহ সেই পবিত্র জাত তিনার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে নিয়ে গিয়েছিলেন এবং মসজিদে আকসাতে নামাজ হয়েছিল। ওই নামাজে
সমস্ত নবী ফেরেশতারা কাতারে ছিল, ওখানে ইমামতি করেছিলেন আমার রাসূলুল্লাহ। এই দিক দিয়ে মসজিদে আকসা আমাদের প্রেমের জায়গা। মসজিদে আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা, এই দিক দিয়ে আমাদের প্রেমের জায়গা। মসজিদে আকসা অনেক কিছু ইতিহাস রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আমি যেটা বলতে চাইছি, 12,000 সৈন্য নিয়ে হযরত সালাউদ্দিন আইবি রোমানীয়দের বিরুদ্ধে লড়াই গেলেন। কেননা সন্ত্রাসীরা তখন এই মন করে মসজিদে আকসাকে দখল করে রেখেছিল, জুলুম করে রেখেছিল, অত্যাচার করে রেখেছিল। তাদের হাত থেকে আজাদ দিবার জন্য 1 লক্ষর উপরে সৈন্য নিয়ে রোম তাদের সৈন্য পাঠিয়েছে, 1 লক্ষর উপরে। আর হুজুরের দিকে 12,000 মাত্র। এই 12,000-এর সামনে 1 লক্ষ। তাদের অনেক উন্নত মানের ড্রেস রয়েছে, অস্ত্র রয়েছে, কিন্তু আল্লাহ যাকে সাথ দেয় পৃথিবীর কোন ক্ষমতা তাকে লুটতে পারেনি। সালাউদ্দিন আইবির 12,000-এর সামনে 1 লক্ষ জালিম পিছু হাঁটা শুধু নয়, চিরতরের মতো মসজিদ আকসা ছেড়ে পালিয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, এই আনন্দের খবর পৃথিবীতে ছড়িয়ে গেল। সবাই খুশি আনন্দ করতে লেগেছে, কেননা মসজিদে আকসা আমাদের প্রথম কিবলা। মসজিদে আকসা আমাদের ভালোবাসার জায়গা, আল্লাহর ঘর ওটা, বাইতুল্লাহ ওটা। সবাই আনন্দ করতে লেগেছে, কিন্তু সালাউদ্দিন আইবি মনকে বড় মরা করে হুজরা ঘরের মধ্যে বসে রয়েছে। সৈন্য সামন্ত কমান্ডার চিফ যারা রয়েছে, সেনা প্রধান যারা রয়েছে, তারা হুজুরের কাছে আসলেন। এই আল্লাহর ওলি সালাউদ্দিন আইবি, হুজুর আপনি মন মরা কেন হয়ে রয়েছেন? আজ এত বড় ফতে আল্লাহ দিয়েছে, আনন্দের বিষয়, খুশির বিষয়। হযরত সালাউদ্দিন আইবি বলেছিলেন, প্রকাশ্য সৈন্য 1 লক্ষর উপরে ছিল। 12,000-এর মোকাবেলায় নবী পাকের ফয়েজে আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিয়ে দিয়েছে। কিন্তু আমি মন খারাপ করে আছি কেন? আমার মাথার মধ্যে একটা কথা ঢুকেছে, প্রকাশ্য 1 লাখ কেন, 10 লক্ষ যদি থাকতো আমরা 12,000 ইনশাআল্লাহ তাদেরকেও জবাব দিয়ে দিতাম। কিন্তু আমাদের মধ্যে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলিম সুরাতে মুনাফিক ঢুকে আছে। তাদেরকে যদি চিহ্নিত না করতে পারি, আমি সালাউদ্দিন আমার বড় ভয় হয়। আবার মনে হয় মসজিদে আকসা বেদখল হবে। এই ভয়টা আজকে বাস্তব হচ্ছে না, হয়নি? লোক গুরুত্ব দেয়নি কথাকে অতটা, কিন্তু হুজুর তথাপিও কিছু খাস খাস লোককে নিয়ে একটা গোয়েন্দা টিম তৈরি করলেন। গোপনে হুজুর মিশন চালু করলেন। কি করলেন? পৃথিবীতে যত নাম করা ফেমাস জায়গা আছে, মসজিদ হোক, খানকা হোক, মাদ্রাসা হোক, যাদের ব্যাপক নাম, তাদের পিছনে হুজুর ওই গোয়েন্দা লাগিয়ে দিলেন। তৎকালীন সময় প্যালেস্টাইনে একটা জুমা মসজিদের এক ইমাম ছিল, তার বিশাল খ্যাতি ছিল পৃথিবী জুড়ে। তৎকালীন সময় এত সোশ্যাল মিডিয়াও ছিল না, তারপরও লক্ষ লক্ষ লোক তিনার পিছনে নামাজ পড়তো। খুব ভালো করে শুনবেন, লক্ষ লক্ষ লোক নামাজ পড়তো। তার পিছনেও দুজনকে লাগিয়েছে। এই সালাউদ্দিন আইবির গোয়েন্দা দুজন গেছে, গিয়ে কোট কথা বলছে। কোট, পানি কখন হয়, সূর্য কোন দিক দিয়ে ওঠে এবং কখন ওঠে, এরকম বিভিন্ন কোট কথা হতে লেগেছে। একে অপরে ইমাম সাহেব আর ওই দুজন গোয়েন্দা, তারা অন্য ড্রেসে আছে, কথা হচ্ছে। কথা হওয়াতে ইমাম সাহেব বড় খুশি হয়েছে, মনে করেছে এই দুটো আমারই লোক। তাই নিয়ে নিজের কামরায় গেছে, রুমে গেছে, বাড়ি গেছে। বাড়ি গিয়ে স্ত্রীকে বলেছে, আমার অতিথি এসে খেতে দাও। আপনারা যদি আমার দেশের যদি ইমাম সাহেবের গাড়িতে যাই, কি দেবে ভাই? ইসলামিক খাবার দেবে, হালাল খাবার দেবে, ঠিক না বেঠিক? তো সেখানে দিয়েছে কি, মদ আর শরীর গোস্ত দিয়েছে। শুনছেন? তখন ইনারা নিজেদের ওপরের যে ড্রেস
সেই ড্রেসকে খুলে দিয়ে সালাউদ্দিন আইবি সেনাদের যে ড্রেস, সেই ড্রেস যখনই বাহির করেছে সে ছুটার রাস্তা আর খুঁজে পায়নি। এভাবে 3000 আলেম উলামা মুফতি তাদেরকে সালাউদ্দিন আইবি কতল করেছে, যারা ছিল দেখতে সকলে সুরাতে মুসলমান কিন্তু তারা সব ছিল ইসলামের দুশমন। সেদিন যদি 3000কে কতল করার পরও সালাউদ্দিন আইবি বলে যে আমার আফসোস এখনো রয়ে গেল, আল্লাহর ডাক এসে চলে যাচ্ছি, এ আমার কওম ভাবো আজকে দিনও তাহলে এরকম কত আছে না নাই ভাবো। হতভাগা আকবর দ্বীন ইলাহি যখন বার করেছিল তার দরবারেও কিন্তু তৎকালীন সময় বিরাট এক নাম করা মুফতি মাওলানাকে বসে রেখেছিল। সে বিভিন্ন অ্যাঙ্গেলে হতভাগা আকবরের কে শুধু সমাজের কাছে প্রজেক্ট করার জন্য চেষ্টা করত। হতভাগা আকবর কোন ভুল ফতোয়া দিলে, ভুল কিছু করলে সেটাকে মসলাই ঘুরিয়ে জায়েজ করার চেষ্টা করত। কিন্তু তৎকালীন সময় হতভাগা আকবরের বিরুদ্ধে যিনি লড়াই করে গিয়েছিলেন তিনি হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আমার দাদা পীরের 7 পোস্টের দাদু হযরতে হাজী মুস্তাফা মাদানী হুজুর, তিনার ছেলে মাসুম রব্বানী হুজুরের হাতে বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। মাসুম রব্বানী হুজুরের আব্বাজান হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি লড়াই করেছে। যুগে যুগে একদল উলামা আছে, একদল বক্তা আছে, একদল মুসলিম ইউনিফর্মের মধ্যে যুগে যুগে জালিম শাসকদের দালালি করে ইসলামের ক্ষতি করেছে। তাহলে আজকের দিনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না না? চিনুন, চিনুন। হতে পারে সে পীরের সুরাতে, হতে পারে সে পীরজাদার সুরাতে, হতে পারে সে মুফতির সুরাতে, হতে পারে সে আমিরের সুরাতে, হতে পারে সে শায়েখের সুরাতে, হতে পারে সে হযরতের সুরাতে, কি কোন সুরাত হতে পারে। তাকে চিনুন, তাকে জানুন, না হয় ধ্বংস হয়ে যাবেন, আগামী দিন ধ্বংস হয়ে যাবে। আমি যদি আমার দেশের কথাই বলি, আমার দেশে একদল মাদ্রাসাকে বোল্ডুজার দিয়ে ভাঙছে, আর একদল মাদ্রাসায় শিক্ষা বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে শেষ করছে। এই দুটোই কিন্তু ইসলামের দুশমন, ঠিক না ঠিক? খেয়াল করে দেখুন, একদল একে বাঁচাতে চাইছে, আর একদল ওকে বাঁচাতে চাইছে। আছে না নাই সমাজে? অতএব একটু বুঝে বুঝে পা ফেলুন, না হয় আজ যেটা মিডিয়ায় দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চার লাশ দেখছে, কাল ওটা আপনার বাড়ির হবে যদি পরিবর্তন না হয়। আর পরিবর্তন হন, মুহাম্মদ রাসূলের সঙ্গে সম্পর্ক জুড়ুন। নবী যেভাবে জিন্দেগি কাটাতে বলেছে ওইভাবে কাটান। নামাজের টাইমে নামাজ, রোজার মাসে রোজা, ব্যবসা বাণিজ্য কারবার, লেনদেন, সংসার, উঠা বসা সবকিছু রাসূলুল্লাহকে ফলো করুন। আল্লাহ নবী যেভাবে রাষ্ট্রনায়ক হয়ে রাষ্ট্র পরিচালনা শিখিয়েছে আপনি সেই স্টাইলে চলুন। কে আপনার কথা মানবে না মানবে আপনার দেখার দরকার নাই। কথা বুঝছেন না, বোঝেন না? তারটাই ঠিক আর আপনারটাই ভুলে গেল। বড় দুঃখ ভাই। আবার এই কথা যখন বলবো একদল মুনাফিক ছাড়া হয়েছে, তারা আবার আমাদের ঘরে বলবে ঠিক আছে, সবই ঠিক আছে, সবই ঠিক আছে, পরিস্থিতি দেখে একটু ভেবে চিন্তে চলতে হবে। কবে আর ভাবা চিন্তা ছাড়া চলবে? পরিস্থিতি কবে আর ফিরে আসবে? গতকালকে যাচ্ছিল, আজকে ভালোর দিকে না আরো খারাপের দিকে? দিনকে দিন তো খারাপের দিকেই চলে যাচ্ছে। চেঞ্জটা কবে হবে? আর 100টা যদি মহিলা পেটের জন্য খারাপ জায়গায় যায়, তার মধ্যে 70টা মুসলমান ঘরের মেয়ে আছে। তুমি এই ডাটার খোঁজ রাখো? শুধু মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ইসলাম নাকি? মুখে দাঁড়িয়ে রাখার নামই শুধু ইসলাম নাকি? এই অসহায় গরিব বেটিগুলোকে বাঁচাবার নাম কি ইসলাম নয়? কেন ওরা গেছে ওই জায়গায়? শখে গেছে না, পেটের জ্বালায় চলে গেছে। আর পেটের জ্বালাটা হয়েছে কি করে? বড় প্ল্যান মাফিক করা হয়েছে। সর্বদিক দিয়ে আমাদের ঘরে পিছিয়ে 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 আজকে একেবারে ধ্বংসের দিকে চলে যাচ্ছি। এটাকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই কথা বললে আমার পিছনে আবার 10 জন আমার মতো সুরাজ সকল এসে যাবে, বলা শুরু করে দেবে। কথা সমস্যা নয়। এজন্য নিজের বিবেক বুদ্ধি খাটাও, ভাবো কি করে তোমার বাচ্চা কোনো মাথা তুলে বাঁচবে। একটু ভাবো। তোমার বাপেরা তবুও তোমাদের থেকে অনেক আরামে ছিল, তোমরা আরো ধ্বংসের দিকে চলে গেছো। যদি আমার খুব একটা মনে হচ্ছে ভুল বলা হলো না, তোমাদের বাচ্চা কোনোর জন্য আরো ভয়ানক দিন আসছে।
এমন দিন আসছে তোমার বাচ্চাকে স্কুলে ঢুকতে হবে সেরেক হয়ে, বেরোতে হবে সেরেক কাজ করে, না হয় তোমার বাচ্চা পড়তে পারবে না। আর এগুলো যখন আমি তোমাদেরকে বাঁচাবার জন্য বলবো তখন আমি টার্গেট হব, টার্গেট। আরে জিন্দেগির ময়া না, এখানে জিন্দেগিটাই আব্বাস সিদ্দিকীর নয়। আল্লাহ দিয়েছে, দান করেছে, চলছে, যেদিন চাইবে নিয়ে নেবে। কারো ক্ষমতা নেই 1 সেকেন্ড আগেও লিবার, 1 সেকেন্ড বেঁচিয়ে রাখারও কারো ক্ষমতা নাই। কিন্তু ভালোবাসি, বুঝিয়ে যাচ্ছি, পরিবর্তন হও, পরিবর্তন হও, পরিবর্তন হও। বড় দুঃখের বিষয় আজ কি চলছে দুনিয়া জুড়ে, কি চলছে আজ। আমার কম, আমার রসুল যখন মক্কা থেকে মদিনা শরীফ ইয়াসরিবে গেল, মাত্র 2টো লোক সই করতে পারত, লেখা জানতো না, শুধু সইটুকু করতো। 2টো লোক মাত্র, টোটাল মদিনায় 2টো লোক। আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফ করলো, নামাজ পড়ার জন্য শুধু মসজিদ করেছে। নবী পাক ওই নববী শরীফের চতুর্দিকে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলে। কিসের শিক্ষা? ধর্ম শিক্ষা না, ধর্ম শিক্ষা যেমন করেছে, পাশাপাশি সায়েন্সের শিক্ষা, পলিটিক্যাল সায়েন্সের শিক্ষা, অর্থনৈতিক শিক্ষা, দর্শনের শিক্ষা, ফিলোসফির শিক্ষা, সবকিছু শিক্ষা তৈরি করেছে। এই যে মোটর গাড়ি চাপছি, এটা আমার নবীর অবদান। আমার নবীদের খোলাসা করে দিয়ে গেছে যে খুব শিগগিরই মোটর গাড়ি তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে প্লেন চলছে, প্লেন, এটা আমার নবীর অবদান। মায়ের পেটে সন্তান কিভাবে তৈরি হয় না হয় আজকে যে বিজ্ঞান বলছে, আরে সে আমেরিকা হোক আর যেই হোক, সবাই মুহাম্মদ রসুলের কাছে ঋণী। আজ থেকে 1500 বছর আগে এলেমে জ্ঞান কারো ছিল না, আমার রসুলের দরজা খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কিছু নিতে পারলাম না, আমরা কিছু নিতে পারলাম না। বড় দুঃখ, বড় আফসোস। আসুন, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে, টুপি পরতে হবে, সব ঠিক আছে। আরবি শিখতে হবে, সব ঠিক আছে। পাশাপাশি ছেলেগুলোকে ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, আইপিএস অফিসার বানান, ডব্লিউবিসি অফিসার বানান, এবং চরিত্রবান ভালো ভালো রাজনীতির লিডারও বানান ছেলেগুলোকে, যদি বাঁচতে চান। আর যদি মনে করেন ওই কোন রকম কুকুরের মতো জিন্দেগি, এর বাড়ি যাবো লাথি মারবে তো কি হয়েছে, আর এক বাড়ি তো কিছু দেবে, এই জিন্দেগি কাটাবো, তাহলে আলাদা কথা। আব্বাস সিদ্দিকীর টোটাল আজকে বাদ দিয়ে চলে যাবে, আমি ভুল বকছি তাহলে। আর যদি বলেন যে না, আমি ইজ্জতের সঙ্গে বাঁচতে চাই, ইজ্জতের সঙ্গে ধর্ম করতে চাই, ইজ্জতের সঙ্গে জিন্দেগি কাটাতে চাই, আমার বেটি, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মর্যাদা থাকবে, লুটবে না কেউ, তাহলে আমি যেগুলো বলছি সেগুলো করুন। একবেলা খাওয়া কমিয়ে দেন দরকার হয়, তারপরেও ছেলেগুলোকে শিক্ষিত করুন, শিক্ষিত করুন, পড়ান। আর আমি বলছি না সব মৌলানা করেন, মৌলানা করেন না। এক রুহুল আমিন যদি 224 পারগানা তখন একসাথে ছিল, যদি চালাতে পারতো, এখন তো আল্লাহ কার এই 224 পারগানায় কয়েক হাজার মুফতি মৌলানা আছে না? না, আমাদের দরকার, এটাও যেমন দরকার আছে, পাশাপাশি আরো দরকার আছে। আমার নবীর সাহাবাদের মধ্যে অনেক সাহাবা মেডিকেল ডাক্তার ছিল, অনেক ইঞ্জিনিয়ার ছিল, আমার নবীর সাহাবাদের মধ্যে বহুমুখী শিক্ষা ছিল, এগুলো জানুন। তাই আমাদের বাচ্চাদেরকে সেই দিকে ঠেলুন। আমার সোনার আব্বা জানেরা, ভাইরা, নাতি পুতা ছেলেদের ঘরে একটু শিক্ষিত করুন, আল্লাহর রাস্তে বলে যাচ্ছে, শিক্ষিত করুন। কত কোটি টাকা আপনার বাচ্চার ব্যাংক ব্যালেন্স করেছে, কিচ্ছু দাম নেই, কিচ্ছু দাম নেই। একবার ধরা পড়বে, তিহার জেলে যে বসে থাকবে। কথা বুঝে আসছে না? নাই, ও 10,000 কোটি থাকুক আর 20,000 কোটি থাকুক, দিশেহারা হয়ে যাবে। আর এমনি তো আমরা দোষ না করলেও ধরলে চলে যাবে। কথা বুঝে আসছে না? নাই, ওই জন্য বলছি বাপ, বুঝার চেষ্টা করুন। আর আমার এই ওয়াজ ওপেন হচ্ছে, যারা তোমাদেরকে মিটাতে চায় তারা সব শুনছে না, শোনেন? আরে এখানে না শোনো, সব জায়গাতেই শুনছে তো রে বাবা, ছড়িয়ে যাচ্ছে তো তারা। তাই আমার পিছনে লেগেছে যে একে শেষ করতে হবে, একে শেষ করতে হবে। কেন এ জাতকে ঘুমোচ্ছিল, জাগিয়েছে। কি জাগিয়েছে না জাগেনে? জেগেছে না জাগেনে? প্রচুর মানুষ জেগে গেছে। পানি দিয়েছি ওঠেনে, লাস্ট দরকার ঝেড়ে ঝেড়ে লাথি মারতে হচ্ছে, তাও মেরেছি। উঠতে হবে। জন যুবক ছেলে লাখ লাখ জেগে গেছে, জেগেছে না জাগেনে? আরো জাগতে হবে, আরো জাগতে হবে। আপনারা জাগুন, আল্লাহর রাস্তা বলছি, জাগুন। না হয় চোখের সামনে আপনি বাধা থাকবেন, আপনার মায়ের ইজ্জত, বেটির ইজ্জত, বোনের ইজ্জত জালিমরা ছিঁড়ে ছিঁড়ে লুটে খাবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। আমার কথাটা যদি মাফ করবেন, খারাপ লাগে, ক্ষমার নজরে দেখবেন, কিন্তু হাকিকতটা বলে যাচ্ছি, জাগুন, জাগুন, বারবার বলে যাচ্ছি।
আল্লাহ নবী নূহ নবী দয়া নবী পৃথিবীর জমিনে এসেছিলেন কি করতে? এই পয়েন্টটা শুধু শুনেলেন, তারপরে দোয়া করে দিয়ে যায়। আল্লাহ নবী পৃথিবীর জমিনে এসেছিলেন কি করতে? কখন এসেছিলেন? যখন এই পৃথিবীর জমিনে শাসকের আগা ক্ষমতার জোরে মানুষের প্রভু সেজে বসেছিল। মানুষকে যা বলবে তাই শুনতে হবে। মানুষের ঘরে বেটি গুলো তাদের ঘরে রাখেল চাকরানি ছিল। মানুষের ঘরের মধ্যে যারা গরিব ছিল, গরিবের যুবক গুলোকে বাজারে বিক্রি করা হতো। এইরকম অসভ্যতা বর্বরতা, নিজেদের বাপ গুলো নিজেদের মেয়েগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিত। কেননা মেয়েদের উপরে জুলুম অত্যাচার এইরকম ভাবে ব্যাপক ভাবে ছড়িয়েছিল। এক কথা, যে সময়টাকে আইয়ামে জাহেলিয়াতের সময় বলা হয়, যে সময়ে মানুষগুলো দু পায়ে পশুর থেকেও খারাপ হয়ে গিয়েছিল, এই অসভ্যতা বর্বরতা থেকে মিটিয়ে দিয়ে মানুষগুলোকে এক আল্লাহর রাস্তায় নিয়ে আসার জন্য এসেছিল। তাহলে নবী আমার প্রথমে অন্যায়কে মিটিয়েছে, তারপরে ভালো রাস্তাতে নিয়ে এসেছে। এ যুবকেরা, আমার কওমের মধ্যে কিছু আলেম আছে, কিছু পীর সাহেব পীরজাদা আছে, কিছু মুফতি মৌলানা রয়েছে, কিছু নামাজি হাজি আছে। কে কি করছে আমার দেখার দরকার নাই। আমি তো ভালো কাজ করছি। ভালো কাজ করাটা যেমন ভালো কাজ, কিন্তু তার আগে তোমাকে সমাজে অন্যায়টাকে মিটাতে হবে। ভালো কাজ করার আগে রাসূলুল্লাহ অন্যায়টাকে প্রথম মিটিয়েছে। এই সমাজে আজকের দিনও নারীরা বঞ্চিত আছে। আজকের দিনও অনেক সংসারে ফোন না দিতে পারার জন্য পরিবার গুলোকে মেরে মেরে কেমন করে ঘর থেকে বার করছে। এগুলো বন্ধ করাও কি ইসলামের কাজ নয়? এখানে শুধু বলে দিলে বন্ধ হবে না, এখানে ফু দিলে বন্ধ হবে না। ওই নারীদের উপরে যারা জুলুম করবে তাদের জন্য কঠোর শাস্তির আইন করতে হবে। ওই আইন করতে গেলে খানকায় বসে হয় না, ওই আইন করতে গেলে মাদ্রাসার চেয়ারে বসে হয় না, ওই আইন করতে গেলে মুক্ত মাদ্রাসায় ঢুকে বসলে হয় না, ওই আইন করতে গেলে মসজিদের মেম্বারে হয় না, ওই আইন করতে গেলে যেখানে হয় ওই জায়গাতে উপযুক্ত সন্তান পাঠাতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আজ পৃথিবীর জমিনে, আজ আমার ভারতবর্ষে সব থেকে নাম আমার বাংলার কিসে কিসে মদ বিক্রিতে। যেদিকেই টাকা যায় এত হাজার কোটি টাকার মদ, এত হাজার কোটি টাকার মদ। অথচ টাটা বলছে এই সমাজে যদি 100টা নারী তালাক করে বা ডিভোর্স হয়ে যায়, এর কারণটা হলো 80টা মদের জন্য। এই সমাজে যদি 100টা খুন হয়ে যায় 80টা মদের কারণে, এই সমাজে যদি 100টা অ্যাক্সিডেন্ট হয়ে যায় 80টা মদের কারণে, তাহলে আপনারা বুকে হাত দিয়ে বলুন, এই মদকে বন্ধ করার দরকার আছে না? না, শুধু জলসা করলে বন্ধ হয় না, শুধু তাবিজ দিয়ে ফু দিলে বন্ধ হয় না, খানকায় বসে পীর মুরিদি করে শুধু বন্ধ হয়ে যায় না। এ যুবক রে, এর জন্য আইনও করতে লাগে। এই বলে দিয়ে যায়, মনে রাখবেন ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা না। এই নামাজ যেমন পড়তে হবে, রোজা যেমন রাখতে হবে, হজ যেমন করতে হবে, অন্যায়কে সমাজ থেকে মিটিয়ে দিতে হবে। আল্লাহর হুকুম তো এটা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে বিশ্বের মানুষ, তোমাকে আমাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছে। এই শ্রেষ্ঠত্ব কেন? আমরা মানুষকে ভালো কাজ করার কথা বলবো, নিজেরা ভালোর দিকে থাকবো, ভালোর পক্ষে থাকবো, ভালোকে সাথ দেবো, অন্যায় করবো না, অন্যায়কে মিটিয়ে দেবো। এই মিটাবার ব্যাপারে আল্লাহ নবী জানিয়েছে, ক্ষমতা থাকলে হাত দিয়ে মিটাও, যদি হাতে ক্ষমতা না থাকে অন্যায় বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও ক্ষমতা না থাকে অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটে বৈশিষ্ট্য অন্যায়ের বিরুদ্ধে যদি না থাকে, আল্লাহ নবী বলছে তার মধ্যে ঈমান বলে কিছু নাই। আর যার মধ্যে ঈমান নাই, সে যে ঘরেরই হোক, যত বড় লাটসাবি হোক, তার কোনোদিন জান্নাত নাই। শুনছেন তো নাকি? তাহলে অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে। গরিবকে জুলুম করা অন্যায় না নাই? মিথ্যা কেস দেওয়া অন্যায় না নাই?
পরের মালকে ছেড়ে খাওয়ার নাই না নাই? বলুন বলুন, এর প্রতিবাদ করতে হবে না হবে না? কোন পাড়ায় কি হচ্ছে দেখার দরকার নেই। মোল্লা পাড়ায় মদের দোকান হয় কি করে? মোল্লা পাড়ায় লটারির দোকান বসে কি করে? মোল্লা পাড়ায় কি করে বিয়েতে গান হয়? করে প্রতিবাদ করে না? বাবা দরকার নেই, কেস দিয়ে দেবে। বলে না তৈরি থেকো, এখানে কেস খেতে চাইছি না, ওখানে কেস খাবে কোথায়? মরার পরে। তবে মনে রেখে দিও, দুনিয়ায় 1000 বছরে যত টপ শাস্তি আছে সব শাস্তিও যদি দেওয়া হয় জাহান্নামের 1 ঘন্টার শাস্তির তুলনায় কিছু নয়। শুনছেন জাহান্নাম কি জিনিস? ছোট্ট কথা না? হ্যাঁ ছোট্ট কথা, কিন্তু কি জিনিস! হায় আল্লাহ মাফ করেন। নামাজের ব্যাপার আছে আর বলতে পারছি না। আমার অজে কে বেজার হলেন গো বাবা? ভাইরা কেউ বেজার হলেন নাকি? পরিবর্তন হন, পরিবর্তন হন, পরিবর্তন হন। তাহলে অন্যায় দেখলে হাত দিয়ে, যদি হাতে ক্ষমতা না থাকে তাহলে কি দিয়ে? মুখ দিয়ে। মুসলমানের ছেলে তুমি এরকম গান বাজনা করছো কেন বলো? সে যদি বলে মুখে ঘুষি মারবো, তুমি চলে আসো, কনসার্ন ডিউটিটা তোমার পালন হয়ে গেছে। 3 নম্বরটা কি? অন্তর থেকে ঘৃণা করে দূরে থাকা। আমাদের তো এটাও নাই। আমাদের এটা আছে? আমরা দেখি কি যারা জুলুম করে তাদের পিছনেই তো ঘুরে বেড়াচ্ছে। কি করে না করে না? দেখুন সমাজে। আল্লাহ আমাদেরকে হিদায়াত করুক। আসুন একটু সালাম দিয়ে দোয়া করবো। ইয়া নবী থাক থাক ওটা থাক। এই যে সালাম দিই আমরা, সালাম দিবার হুকুম কে দিয়েছে? বলুন বলুন। আল্লাহ দিয়েছে। সল্লু দরুদ পড়ো, সাল্লিমু সালাম দেন। কিন্তু দাঁড়ালাম কেন? বসে সালাম দিলেও তো হতো, দাঁড়ালেন কেন? এটা প্রেম। এটা কি? প্রেম। এটা আদব, এটা ভালোবাসা, এটা সম্মান। কাকে দেখাবো? আল্লাহকে। আল্লাহ আপনার হাবিবকে যখন সালাম দিচ্ছে তো আদবের সাথে দিচ্ছি। আদবের দিক দিয়ে সবচেয়ে উত্তম কোনটা? দাঁড়ানোটা। কথা বুঝে আসছে? কেন? হাদিস পাক থেকে প্রমাণ আছে। মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে যখন সাহাবারা সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন। আজকের দিনও রওজা মুবারকে যখন কেউ বাবু সালাম দিয়ে ঢোকে, নবী সালাম দিবার গেট ওটা, সেখানেও দাঁড়িয়ে সালাম দেয়। বলুন সুবহানাল্লাহ। এবং মসজিদে যখন ঢুকি আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়ার আগে নবীকে সালাম দিতে হয়, তারপরে এই দোয়াটা পড়তে হয়। সালাম দিয়ে পড়লে এই দোয়াটা কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং জানাজাতেও দেখুন আমরা নবীকে যখন সালাম দিই সেখানেও দাঁড়িয়ে দিই। এই সব ক্ষেত্রগুলো দেখে আমরা দেখেছি উত্তম হচ্ছে আদবের দিক দিয়ে দাঁড়ানোটা সব থেকে বেশি, তাই আমরা দাঁড়িয়ে দিই। কিন্তু কেউ যদি বসে দেয় তাকে কাফের বলে ফতোয়া আমরা দিই না। কথা মাথায় ঢুকছে? কিন্তু কেউ যদি আমার দাঁড়ানোকে ক্রিটিসাইজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আমার সেই সকল ভাইকে বলবো তওবা কালেমা রদ্দ কুফর পড়ুন, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নবীর পাকের জুতা মুবারক নিয়েও যদি কেউ বিয়াদবি করে তারও ঈমান চলে যাবে। এবং আমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদ জামা দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওসিয়াতনামার মধ্যে লিখেছেন, দাড়ি টুপি পাগড়ি জুব্বা এগুলো কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে। কেন? এগুলো নবীর পছন্দের জিনিস। তো নবীর পছন্দের জিনিস তাকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, আমার মাথায় আছে, নবীর মাথায় তো নেই, কিন্তু নবীর পছন্দের জিনিসের জন্য তুচ্ছ তাচ্ছিল্য করলেও ঈমান চলে যাবে। তাই এগুলো প্রেমের জন্য হয়, ভালোবাসার জন্য হয়। দলিল কি? প্রেমের দলিল লাগে না। প্রেমের দলিল লাগে নাকি? প্রেম তো এমনি অটোমেটিক হয়। প্রেম অটোমেটিক হয়। আল্লাহ নবী যে উটনিটা বা উটের পিঠে চাপতেন বা ঘোড়ার পিঠে চাপতেন, এই চাপার জন্য যাতে একটা ছোট মতো জিনিস দেয় যেটার উপরে বসা হয়, কাজাবা নাকি এরকম বলা হয়। কথা বুঝে আসছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কাজাবাটাকে একজন সাহাবী রোজ বেঁধে দিতেন।
তাতে এসে নবী বসতেন। উট বা ঘোড়া এসে দাঁড়িয়ে গেলে সেটাকে খুলে আবার রেখে দেওয়া হতো, ঘোড়া দাঁড়িয়ে থাকতো বা খাওয়া দাওয়া করতো, রেস্ট নিত। যখন নবী পাক আবার কোনো জায়গায় যাবে, ওই কাজাবাটাকে এক সাহাবী এসে বেঁধে দিতেন, নবী ওতে বসতেন। তো একদিন ওই সাহাবী যিনি বাঁধতেন, তেনার গোসল করা ফরজ হয়ে গেছে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন একটু রাত করেই কোনো জায়গায় রওনার ব্যাপার ছিল, কিন্তু সাহাবীর গোসল করা ফরজ হয়ে গেছে। আশা করছি সব বুঝতে পেরে যাচ্ছেন যারা বুঝনেওয়ালা। তো উনি ভাবছে আমার নবী যে জিনিসটাই বসে, সে কাঠের তৈরি, লাকড়ি কাঠের তৈরি, তাতে হাত ধোবো, আমি নাপাক আছি, আমার গোসল করা হয়নি। আর এত ঠান্ডা পড়েছে, উনি ভাবছে এই অবস্থায় যদি আমি পানি গরম ছাড়া যদি গোসলও করি, হতে পারে আমার জান চলে যেতে পারে। আরব দেশে শীতকালে যাবেন, বুঝবেন, হ্যাঁ এত ঠান্ডা পড়ে, জান চলে যাবার মতোই ঠান্ডা পড়ে। কথা বুঝে আসছে? তো সেই জায়গায় উনি দেখছে আমার গোসল করতে, পানি রেডি করতে দেরি হয়ে যাবে, হুজুর বেরোবে। তা উনি একজন ওনার ভাইকে বলেছে, তিনিও সাহাবী, যে আপনি আজকে ঠিক করে দেন। তিনি ঠিক করেছেন, রসুল পাক এসে বসেছেন, নবী যেখানে যাবার সেখানে চলে গেছেন, ইনি গোসল টোসল করে ফ্রেশ হয়ে সেখানে গিয়ে হাজির হয়েছে। আল্লাহর নবী তাকে ডেকেছে যে আজকে তুমি কিভাবে বেঁধেছিলে, ঠিক সেট হয়নি। তখন তিনি বলছেন, হুজুর কুরবান যাক আপনার কদমে আমার বাপ মা যান, হুজুর আজকে আমি বাঁধিনি, আজকে আমি, খুব ভালো করে শুনবেন, বাঁধিনি, আমি একটু গোসল করা ফরজ হয়ে গিয়েছিল, তাই হুজুর আমার এক ভাইকে বলেছি। আল্লাহ নবী খুশি হলেন। এটা তো সামান্য একটা ব্যাপার নাকি? না, আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিলকে পাঠিয়েছে, যাও তায়াম্মুমের যে আয়াত আছে কোরআনে, ওই আয়াতটাই সাহাবীর ওসিলায় আল্লাহ নাজিল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো, যে আমরা পানি না থাকলেও নাচারের জন্য পরিস্থিতি হালে যে তায়াম্মুম করলি, এই আয়াতটা পেয়েছি সাহাবীর এই প্রেমের জন্য। কোন শরীয়ত বা কোরআনের কোথায় আগে ছিল যে তুমি নাপাক অবস্থায় নবীর কাটে হাত দেবে না? নেই তো, নবীও তো বলেনি। এটা প্রেম শিখাতে লাগে না, আদব শিখাতে লাগে না, ওটা দিল থেকে হয়। শুধু মাথায় রেখে দিতে হবে দুটো জিনিস, নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়। আল্লাহ খালেক, নবী মখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছে। আর একটা কি, রুকু আর সিজদা শুধুমাত্র আল্লাহর জন্য। এই দুটো কথা মাথায় রেখে যেমন করে খুশি নবীকে প্রেম করেন, আপনি কেন হযরতে সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামতের শেষ দিন মানুষ পর্যন্ত সবাই নবীর তারিফ করেও নবীর একদিনের তারিফের প্রশংসা শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কি করে বলছেন, হ্যাঁ, প্রত্যেকের হাতে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে। অ্যান্ড্রয়েড মোবাইলে দেখবেন একটা মাঝে মাঝে অপশন আছে, কি বলে, আপডেট করুন। বলে না, বলে না, শিখাবার জন্যই বলছি, আপডেট করুন। বিজ্ঞান যত তারাক্কি করছে, তত মোস্তফা জানে রহমতের কদমে প্রেম ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী যে কি নিয়ামত। এই যে আপডেট, যখন ওই ক্লিকটা মারবেন দেখবেন মোবাইল অটোমেটিক ঘুরছে, ঘুরে ফ্রি হয়ে গেল এবং নতুন নতুন অপশন দেয়। এই অপশন কে দেয়? কোম্পানি দেয়। ওর জন্য কোনো পয়সা লাগে না, ফ্রিতে কোম্পানি দেয়, নতুন নতুন সিস্টেম দেয়। এটা কিন্তু কখনো সখনো দেয়। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম, ইজ্জত, আজমাত, প্রতিটা লম্হা, প্রতিটা সেকেন্ড বলাও ভুল হবে, তার থেকেও কম মুহূর্তে আল্লাহ আপডেট করছে, বাড়িই চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বলি না আমরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ পাক নবীর উপরে দরুদ পাঠায়। তার মানে কি আল্লাহ কি এরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এরকম পড়ে নাকি? না, এর মানে হচ্ছে এটা ওই যে নবীর মাকামকে আল্লাহ বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে সম্মান করুন, প্যার করুন, ভালোবাসুন। রাসূলকে দেখে দুনিয়াকে বিচার করুন। আব্বাস সিদ্দিকীর জন্য নবীকে প্রেম করবেন না, নবীকে দেখে আমাকে প্রেম করুন। নবীর কি বলবো, ছাঁচে বা ডায়েরিতে আমাকে মাপুন। যদি মেপে মনে হয় যে না, একে নবীর ভালোবাসা বা নবীর গোলামের কাজ করছে, এ নবীর দিকেই আছে, তবে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। আর না হয় আমি যত বড়ই ভিআইপি হই, যত বড় শাহিনশাহ হই, যাই হই, আমার কোনো মূল্য নেই। কথা কিছু বুঝে আসছে? আর তোমার ওই পাড়াতে
ভিক্ষা করে খায়, সেও যদি রসুলকে ভালোবাসে তার মর্যাদা আমেরিকার প্রেসিডেন্টের থেকেও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আমি বড় পাওয়ারের সাথে বলছি, কেন ও তো 30-40 বছরের মজা নিচ্ছে, দুনিয়া ওকে সম্মান করে ওর গদির জন্য, সম্মানের জন্য। আরে ফুটপাতে পড়ে থাকতে পারে, কিন্তু এর মধ্যে এমন একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটা দুনিয়া বিক্রি করেও কেনা যাবে না, সমস্ত জান্নাতকে বিকৃত করা যায় না, বুঝাবার জন্য বলছি কেনা যাবে না। সেই পাওয়ারটার নাম হলো ঈমান। আর ঈমান কি? নবীর প্রেম ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসেন, তাই আমরা একটু ভালোবাসায় আদবের সাথে দাঁড়িয়ে সালাম দিই। দিন ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাম। তালাল বদরু আলাইনা من شنيعة الوداع وجب الشكر علينا مع دغال الله أحداي يا نبي سلام يا رسول يا حبيب يا نبي مدينة খোঁজে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখি